হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আমি কিন্তু একটা ব্লগ নিয়ে চলে এসেছি, মানে একটা ভিডিও। তো এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। তোমরা কারা কারা কালী পুজো দেখে তো আবার সিলিন্দা বেলেতে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো, আমরা কিন্তু সিলিন্দার কালী পুজো দেখতে চলে এসেছি, কিন্তু দুপুরবেলায় এসেছিলাম কারণ আমার হাজব্যান্ডের পড়ানো ছিল, তো তার জন্য দুপুরবেলা মানে দিনের বেলায় দেখেছি, কারণ তারপরে আমার হাজব্যান্ড আবার পড়ানোর কাজ রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। 3টে পরপর প্যান্ডেল হয়েছে, খুব খুব সুন্দর। এদিকে দেখো মাটা, মানে মাকে দেখে আমি তো পুরো হা হয়ে গেছে, এত সুন্দর এত সুন্দর। ওর ভিতরটাও খুব সুন্দর, আর প্রতিমাটা এত সুন্দর। আমার মেয়ে তো দেখো তাকিয়ে তাকিয়ে দেখছেও, যেহেতু আগের বছরও 3 মাসের ছিল, 3 না 4 মাসের ছিল, তো তেমন পুজো দেখতেও বের হয়নি। তো এইবার ও মানে একটু বুঝতে শিখেছে, যেহেতু 1-1.5 বছর বয়স হয়েছে, প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো তার জন্য দেখো ও কিন্তু একটু বুঝতে পেরেছে যে এখানে কী হচ্ছে, ঘুরতে বেরোচ্ছি আমরা এসব। আর কি, এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু দিনের বেলা 3টের সময় আমরা পুজো দেখতে এসেছি, আর আমার হাজব্যান্ড গেছিলো বাইক আনতে। তো এদিকে দেখো আমরা কিন্তু আরেকটা প্যান্ডেল দেখতে চলে এসেছি। তো এটা বেশি ভালো হয়নি, ভিডিও করা হয়নি, মানে ভিডিও করেছি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে আর কি। তো এদিকে দেখো আমরা কিন্তু আরেকটা প্যান্ডেল, মানে এটা আগের যেটা ছিল মাঝখানের, তো সেটা হচ্ছে মানে লাইটিং না হলে ভালো লাগবে না, এর জন্য তেমন কোনো লোকও যাচ্ছিলো না। যেহেতু এটা লাইটিংয়ের উপরে প্যান্ডেলটা ডিপেন্ড করছে কীরকম হবে, তো আমরা তো লাইটিং দিতে পারবো না, কারণ সন্ধে না হলে তো লাইটিং অনও করবে না। এবার দেখো থার্ড প্যান্ডেলটা কত কত সুন্দর হয়েছে, আর এর হাতের কাজ দেখলে তোমরা অবাক হয়ে যাবে যদি সামনাসামনি দেখো আর কি। কারা কারা দেখেছো মনে হয় না কেউ বাকি আছো আকাইপুরের লোক আর কি। তো আমি কিন্তু আকাইপুর থেকেই বলছি। তো এদিকে দেখো এত সুন্দর হয়েছে, আর এখানে প্রত্যেক দিন মানে আমরা তো গেছি, ভিড় ছিলই না, কিন্তু সন্ধ্যের পরে এত ভিড় হয়, আমার বাবা দাদা বলে প্রচণ্ড, মানে লোকে মানে আলাদা টিকিট কেটেও দেখে, মানে এমনি নর্মাল গেট আলাদা, আর টাকা দিয়েও ঢোকা যায়, সেখানেও আলাদা, কিন্তু আমরা টাকা দিয়ে ঢুকিনি, কারণ আমরা দিনের বেলা গেছিলাম। এদিকে দেখো পুচকি কিন্তু দেখছিল, সব নমো করছিল, ওই নমো করতে বলা হয়েছিল, তাই ও ঘুরে ঘুরে দেওয়া হয়েছিল। প্যান্ডেলটার থিম ছিল নারকেলের, মানে ছোবড়া ছাবড়ি, মানে যাই হোক পাতা খোল এগুলো সব কিছু দিয়ে। তো কারা কারা এরকম প্যান্ডেল দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি দেখো ঘুরে ঘুরে দেখছিলাম, আমার পুচকি ছিল ওর পাপার কোলে। আমি কিন্তু শাড়ি পরেছিলাম দিনের বেলায়, কোনো তেমন মেকআপই করিনি, জাস্ট লিপস্টিক পরেছিলাম, আর চুলটা বেঁধেছিলাম, একটু শাড়ি পরেছিলাম। শাড়িটা প্রচণ্ডই ভার ছিল, যার জন্য আমার ক্যারি করতে প্রচুর অসুবিধা হচ্ছিলো, তাও বাচ্চা নিয়ে আমি পুচোকে বেশিক্ষণ কোলেও নিতে পারিনি। কিন্তু বাবা যেহেতু বাইক চালাচ্ছে, বাইক নামাতে ওঠাতে ওর অনেকটা টাইমই চলে যাচ্ছে। তো এদিকে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমরা কারা কারা পুজো কেমন দেখলে, অনেকদিন পরে জানি পোস্ট করছি, তো অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে দেখো আমরা কিন্তু প্যান্ডেল, এটা লাস্ট প্যান্ডেল ছিল, এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো এদিকে দেখো পুচু কিন্তু মুখটা এমন করে রেখেছিলো, জানি না কেমন কী জন্য এমন করে রেখেছিলো। এদিকে দেখো পাটি দিয়ে ঘর বানিয়েছিল, আর এই দেখো এখানে মানে তালপাতা ছিল। এদিকে দেখো নারকেলের যেই ছোবাটা সেইটা দিয়েই কত খোলদি, কত রকমের আইডিয়া লোকের বের হয়, আমি সেটাই দেখে অবাক হয়ে গেছি। দেখো কত কত সুন্দর, মানে হাতের কাজ যে কত নিখুঁত হয়, এটা মানে এই ভিডিওটা আমি করেছি এর জন্য, যে না দেখলে বোঝা যায় না মানুষের কত কত প্রতিভা লুকিয়ে থাকে। এদিকে তোমরা দেখতে পাবে, মানে এক একটা জিনিস এক এক রকম বানিয়েছে আর কি, কোনোটার সাথে কোনোটা মানে তুলনা হয় না, অতুলনীয়, এত সুন্দর। আর এত বড় প্যান্ডেলটা, খুব খুব সুন্দর, চোখে না দেখলে মানে বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর মানুষের হাতের কাজ হতে পারে। এদিকে দেখো আমি আর পুচকু মিলে ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু পুচকু মুখটা ঠিকই করছিল না, তার মধ্যে একটু ভিডিও করা। এদিকে দেখো আমরা কিন্তু বাড়ি যাব, আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি বাড়ি চলো, আমার দেরি হয়ে যাবে, যেহেতু পৌঁছাতে প্রায় আধা ঘন্টার আমাদের বাড়ি দিয়ে বেশি লাগবে, তো সন্ধে হয়ে যাবে বাড়ি যেতে যেতে। এখানে কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়, আমরা কিন্তু দেখছি ফাঁকা ফাঁকাতে, কিন্তু তখনও লোকজন ছিল হালকা পাতলা। এদিকে পুচকুকে আমি দেখাচ্ছিলাম এটাই, ওকে যদিও তেমন কিছু বোঝে না, তো তাও হ্যাঁ বলছিল, মাথা নাড়ছিল। তো আমি যে শাড়িটা পরে রয়েছি সেটা হচ্ছে 2-3 বছর আগেই আমার জামাইবাবু দিয়েছিল, তো এখনও খোলা হয়নি, তার জন্য ভাবলাম পুজোতে একটু নতুন শাড়ি পরি।
তো এদিকে দেখো আমরা তিনজন মিলে ছবি তুলছিলাম, তার একটি ভিডিও তোমার সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। এদিকে দেখো আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, তো তোমাদের সবাইকে টাটা বাই বাই করে দিতে হবে। আমার কন্টেন্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বাই বাই, ওকে টাটা।